মনে আছে কিনা জানি না, ওই যে হেড অফ দ্য ইনস্টিটিউশনের কেমন হওয়া উচিত, ওই যে অনুষ্ঠান পারুল ইউনিভার্সিটিতে গেছিলাম, ওখানে অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন ভদ্রলোক। এত ভালো বলেছেন শুভ্রা, আমি আর দীপালি। একটা কথা আমার ভীষণ অন্তরে গেঁথে গেছে, সেটা হচ্ছে যে ডায়মন্ড আর কোল, কয়লা, এ দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। কিন্তু ডায়মন্ডকে প্রেস দিয়ে ডায়মন্ড কয়লার থেকে আলাদা হয়ে যায়, তখন ডায়মন্ড আর কয়লা থাকে না। তো আমাকেও মনে হয় আমার জীবনে প্রেস নিতে আমি একদম খাঁটি ডায়মন্ড হয়ে গেছি। যারা আমাকে প্রেস দিয়েছে তারা কিন্তু কয়লাই থেকে গেছে। এটা আমার জীবনের একটা বিরাট সফলতা। এবং আজকে আমি যেভাবেই হোক অন্য একটা জগতের সাথে মিলেছি, সেখানে কিছু দান করতে হয় গরিব দুঃখী মানুষদের জন্যে। আর একটা তো পত্রিকা চালাই, এটা জানো সবাই, সেখানে আমি লেখালেখি করি। তোমরাও লিখতে পারো, আমার হোয়াটসঅ্যাপে পাঠালে আমি ছাপবো। আমাকে একাই করতে হচ্ছে, সেখানে তোমাদের ঘটনাটা আমি লিখেছি, নেক্সট পত্রিকায় ছাপাবো। তো যাই হোক, এইভাবে চলছে। এই পত্রিকার সূত্রে আমার এত অন্য ধরনের লোকেদের সাথে পরিচয়, কিন্তু আমরা তো পরপরা গরু কে ভালো কে খারাপ জানি না, একটু দূরত্ব রেখে মিশি। কিন্তু এখানে এই বেলতলাতে দূরত্ব রেখে তো কারোর সাথে মিশিনি, মেশা যায়ও না, সবার সাথে অঙ্গাঙ্গিভাবেই মিশেছি। এবং আমার এখনো কাউকে দেখে মনে হচ্ছে না যে আমার বা কারোর সাথে আমার দূরত্ব আছে। মনে হচ্ছে আবার তো কালকে আসবে, এরকমই হাসবো খেলবো, এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, একটা দিন তো অবসর নিতেই হবে, সবাইকেই নিতে হবে, সবাইকে এই জায়গাটা এসে দাঁড়াতে হবে। অতএব এর মধ্যে নতুনত্ব কিছু নেই, এটাই জীবন আমাদের। আবার একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই তো জীবনের পর্যায়ে আমাদের। অতএব এর সঙ্গে দুঃখ বা আনন্দের কিছু নেই, এটাই স্বাভাবিক ব্যাপার। এটাকে আমি খুব স্বাভাবিকভাবেই নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, যোগাযোগ রাখবে, কোনো অসুবিধা নেই। আমার বাড়ি যাবে।